আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু দেরি হয়ে গেছে। তারপরে আবার কালকের সারাদিনের প্রচুর কাজ জমা পড়েছিল, যেগুলো আমি কালকে করিনি। এই জন্য সেই কাজগুলো আমার আজকে তাড়াতাড়ি করে নিতে হচ্ছে। আমি আসলে মাথা ঠিকঠাক করে করতেই পারছিলাম না যে কোনটা রেখে কোনটা করব। এত কাজ আমার পেন্ডিং পড়ে গেছিলো। পরে আস্তে আস্তে টুকটুক করে সব কাজগুলোর সাথে সাথে আমার প্রায় 12:30 বেজে গেছিলো। 12:30টার পরে আমি তাড়াতাড়ি করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব হচ্ছে চাল কুমড়ো আর কাতলা মাছ রান্না করব। আসলে সবাই বলে কি যে মুরব্বিরা বা আসলে সবাই বলে কি চাল কুমড়ো ভাজি নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে অনেক ভালো লাগে, কিন্তু আমার এত পরিমাণে অ্যালার্জি দেখা দিচ্ছে যে নারকেল দুধ চিংড়ি মাছ অ্যালার্জি জাতীয় কোনো খাবারে খাওয়া আমার এখন অসম্ভব হয়ে গেছে। আর ওর আব্বুও বলতেছিল যে কিছুদিন অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া বাদ দেওয়া, বিশেষ করে চিংড়ি মাছটা অ্যাভয়েড করে চললে খুব ভালো হয়। এই জন্য আমি আর ওইদিকে যাইনি, সরাসরি চিংড়ি মাছটাকে চিংড়ি মাছের বদলে কাতলা মাছ আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে রান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য প্রথমে কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি। আসলে সবাই যে যেরকম খাবার পছন্দ করে সব ধরনের খাবারই খেতে হয়, যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো বা নারকেল দুধ দিয়ে রান্না করে চাল কুমড়ো ভাজা খেতে হবে এরকম না। যে যেরকমটা পছন্দ করে সে সেরকম করেই খাওয়া যায়। সব রকমভাবেই তরকারি টেস্ট করার দরকার আছে। আমার মনে হয় যে সব ধরনের তরকারি বা সব ধরনের খাবার টেস্ট করার দরকার আছে, কারণ আমাদের কিছু কিছু মানুষের একটা বাতিক আছে যে আমি এই মাছ খাই না, সেই মাছ খাই না, এইটা খাই না, ওইটা খাই না। আসলে আমার ছোটোবেলা থেকে এরকম কোনো বাতিক নেই। আমার সবসময় মনে হয় যে যেটা যখন পাওয়া যায় হাতের কাছে সেটাই তখন বেটার হিসেবে খেয়ে নেওয়া উচিত। এই জন্য আমার কোনো অসুবিধা হয় না। এরপরে আমার বাবু আছে যেহেতু, এই জন্য আমার কাজ করতে অনেক অসুবিধা হয়। একটা কাজ আমার অনেকবার করে করতে হয়। ধরেন আমি ঘর ঝাড় দিয়ে রেখে আসছি, একটু পরে দেখি কি ও জুতা পায়ে দিয়ে সারা ঘরে কাদা কাদা করে ফেলছে। এই জন্য আমার আবার ওই ঘরটা ঝাড়তে একটা কাজ আমার অনেকবার করে করা লাগে। এই জন্য আমি কাজ করে এগোতে আমার খুবই সমস্যা হয়। এর জন্য আমার কাজেও অনেক লেট হয়। যে রান্না করতে করতে আমার সেই 12টা 1টা বেজে যায়, কারণ সংসারের সব কাজ একটু একটু করে করতে হয়। ওকে খাওয়ানো সব কাজ করে আমার অনেক সময় চলে যায়। যাই হোক, এইভাবে একটু একটু করেই দিন চলে যাচ্ছে। বাবুও বড় হয়ে যাচ্ছে। আশা করি একদিন সব সমস্যার সমাধানও হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমার বোনও আসছে। ও আসার পরে ওর সাথে আমি একটু টুকটাক কথা বলতেছিলাম যে এরকম কীভাবে কী করা যায়। ও আমার সাথে কথা বলতেছিল সব ব্যাপার নিয়ে। আমাদের ওই পাশের একটা ইসের ব্যাপার নিয়ে ও কথা বলতেছিল। আমার ওর বাবু খেলা করতেছিল, আমরা টুকটাক গল্প করতেছিলাম, সাধারণ বিষয় নিয়ে গল্প করতেছিলাম। গল্প করতে করতে আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে চাল কুমড়োটাকে দিয়ে নিচ্ছি। আসলে এভাবেও চাল কুমড়ো রান্না করলে অনেক স্বাদ লাগে। আমি খাওয়ার পরে দেখলাম না একেবারেই খারাপ হয়নি, ভালোই হয়েছে। চিংড়ি মাছ নারকেল দুধ দিয়ে রান্না করলে অন্যরকম স্বাদ হতো, আর কাতলা মাছ দিয়ে রান্না করছে এটা অন্যরকম স্বাদ হয়েছে। সব খাবারই টেস্ট করা ভালো, আমার কাছে এটাই মনে হয়। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি, জানি না আসলে ঠিক ভুল কী বলি। যদি কোনো কিছু ভুল বলি কারো কোনো কথাই করি, আপনারা অবশ্যই জানাবেন যে আপু এইভাবে না এইভাবে, এই কথাটা এরকম হবে না এরকম হবে, আপনারা সবসময় ঠিক করে দেবেন, এটাই আশা করি। আসলে এরপরে আমি আমার কাজগুলো টুকটাক করে নিচ্ছি। আমি তরকারিটা বসায় দিয়ে আমার অন্য বাকি অনেক কাজ ছিল, ঘরদোর পরিষ্কার করা, সব কিছু করা। তারপর আমার বাবুর যে কাজগুলো ছিল সব কিছু আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। রান্নাটা চড়াই দিয়ে তারপরে চাল কুমড়োটা সিদ্ধ হতে দিয়ে আমি আমার সবগুলো কাজ তাড়াতাড়ি আমার বাবুকে গোসল করানোর সব কিছু কাজ আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি, কারণ আবার আজানও দিয়ে দিছে। এরপর আবার গোসল করা, নামাজ পড়তে হবে, সব কিছুই তো করতে হবে, কোনো কিছুই তার থেমে থাকবে না। এই জন্য আমি তরকারিটাকে বসিয়ে দিয়ে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাচ্ছে। এরপর আমি তরকারির ভিতরে মাছটা দিয়ে নিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেলে আমি তরকারিটাকে রেখে দিয়ে ঢাকনা দিয়ে রেখে আমি চলে যাব অন্য কাজ করতে। অন্য কাজ শেষে করে আসে দেখেছি তরকারিটাও হয়ে গেছে। এবার তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা নামিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি গোসল করে এসে নামাজ পড়ে দুপুরে খাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে দুপুরে খাওয়ার জন্য আমি ভাত রেডি করে নিয়ে বসেছি। আমার ছোটো বোন আমার বাবুকে খাইয়ে দিয়েছে, এরপর আমি নিজেই খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।